নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন। এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে বজ্রঝড় থাকলেও বৃষ্টির পরিমাণ কিন্তু আগামী 4 দিনে খুব একটা বেশি থাকবে না, তবে তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, যেটা কিন্তু 18 তারিখ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে 18 তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকলেও তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে তাপমাত্রা বাড়ার পরে কিন্তু আবারও বজ্রঝড় থাকছে, যার জেরে কিন্তু তাপমাত্রা আবারও নামার সম্ভাবনা থাকবে। তো কোন কোন জেলায় পরিবর্তন ঘটছে তা কিন্তু দেখাবো, এবং কবে আবার নতুন করে বজ্রঝড় থাকার সম্ভাবনা থাকছে তা কিন্তু দেখাবো। কোন কোন জেলার ওপর থাকছে তাও তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে বলা হয়েছে যে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটি কিন্তু অক্ষরেখার রূপে রয়েছে, এবং একটি কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে রয়েছে, এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে রয়েছে, এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসামে, এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যভাগে রয়েছে এবং ইয়ানামে রয়েছে। এই যে সিস্টেমগুলি রয়েছে তার জেরেই কিন্তু আমাদের উত্তর পূর্ব ও পূর্ব ভারতবর্ষে আগামী 5 দিন বৃষ্টি থাকবে, বজ্রঝড় থাকবে এবং বজ্রপাত থাকবে। তবে ভারী বৃষ্টি কিন্তু থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে। পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী 5 দিন তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে 18 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। 18-19 ভারী বৃষ্টি থাকতে পারে এবং বজ্রঝড়ও থাকতে পারে। এবং এখানে যেটা আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকবে, যেটা আসাম মেঘালয়তে থাকবে 14 থেকে 16 তারিখ, ওড়িশাতে থাকবে 15 এবং 16 তারিখ। এবং এপাশে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি থাকবে ঝাড়খণ্ডের ওপর 14 ও 15 তারিখ, এবং বিক্ষিপ্ত থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি, মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাত, ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে তামিলনাড়ুতে, পুদুচেরিতে, কালাইকালে এবং কর্ণাটকাতে, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে, ইয়ানামে, রায়লসীমাতে, তেলেঙ্গানাতে আগামী 5 দিন, এবং বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, মাঝারি বৃষ্টি থাকবে, যার সাথে বজ্রঝড় থাকবে, যেটা কিন্তু থাকবে দক্ষিণ কর্ণাটকাতে, কেরালাতে, মাহেতে আগামী 2 দিন। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো দেখে নেবো আমরা ফোরকাস্ট ম্যাপে কি বলা হয়েছে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই কিন্তু তাপমাত্রা বাড়বে। এবার 3 থেকে 5 ডিগ্রি বাড়বে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে, তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি আমাদের মধ্য ভারতবর্ষে, এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা বাড়বে যেটা 2 থেকে 4 ডিগ্রি আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী 4 দিনের মধ্যে, এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। তবে এখানে কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে পশ্চিম রাজস্থানের ওপর, এবং তীব্র তাপপ্রবাহ থাকবে, যেটা কিন্তু রাজস্থানের বিভিন্ন জায়গাতে থাকবে 16 থেকে 18 তারিখ অবধি। এবং এখানে বলা হয়েছে তাপপ্রবাহ থাকবে তেলেঙ্গানাতে 14 তারিখ, পশ্চিম মধ্যপ্রদেশে 15 থেকে 19 তারিখ, গুজরাটে 15 থেকে 17 তারিখ, পাঞ্জাব হরিয়ানাতে 16 থেকে 18 তারিখ, এবং পূর্ব রাজস্থানে 16 থেকে 19 তারিখ। এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে, যেটা গুজরাটে থাকবে 15 থেকে 17 তারিখ। এবং এরই সাথে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ লক্ষ্য রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা থাকছে, উত্তরবঙ্গে হলুদ সতর্কতা থাকছে। বজ্রঝড়ের জন্য বৃষ্টি থাকলেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জেলার ওপর। প্রতিটা জেলাতেই কিন্তু বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, তবে 1 থেকে 2 জায়গাতে থাকবে, সব জায়গাতে কিন্তু থাকবে না, যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে। এবং এখানে ফোরকাস্ট ম্যাপে আরও লক্ষ্য করা যাচ্ছে আমাদের ঝাড়খণ্ড ও ওড়িশার ওপর কিন্তু আজ বজ্র ঝড় বৃষ্টির জন্য কিন্তু কমলা সতর্কতা থাকছে। এপাশে বিহারে কিন্তু হলুদ সতর্কতা থাকছে, আসামে কিন্তু কমলা সতর্কতা থাকছে, এবং অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বলা হয়েছে যে 7 সেন্টিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে আসাম মেঘালয়াতে, এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে ঝাড়খণ্ডে, এবং আমাদের দক্ষিণবঙ্গে থাকবে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যেটা বর্তমানে বলা হয়েছে। এবং বিহারে, আসামে, মেঘালয়তেও কিন্তু একই থাকবে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, এবং তাপপ্রবাহ থাকবে পশ্চিম রাজস্থানে। এবং আগামীকাল যদি দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে, এপাশে ঝাড়খণ্ড ও বিহারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য কিন্তু কমলা সতর্কতা থাকছে, এবং এপাশে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড়ের জন্য। এবং এপাশে যদি আমরা দেখি,
ভারী বৃষ্টি কিন্তু আগামীকালও ওড়িশা, আসাম, মেঘালয়তে থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রঝড়ের কিন্তু সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপর, কোনো কোনো জায়গায় কিন্তু বজ্রপাত থাকতে পারে, যেটা বলা হয়েছে। এবং এপাশে যদি আমরা দেখি 16 তারিখ দেখা যাচ্ছে ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে, এপাশে বিহারে কমলা সতর্কতা থাকছে এবং ঝাড়খণ্ডে কিন্তু হলুদ সতর্কতা থাকছে। আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সিকিমে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড়ের জন্য, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 17 তারিখ যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এপাশে ওড়িশা, ঝাড়খণ্ড, এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও তারই সাথে কিন্তু আমাদের বিহার এবং এপাশে সিকিম ও আমাদের উত্তরবঙ্গ, প্রতিটা জায়গাতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কোনো কোনো জায়গায় থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে। এবং এরপরে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে 18 তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে, তবে এটা কিন্তু এই আপডেটে কিন্তু পরিবর্তন আসবে, আগামীকালই আসবে, কারণ 18 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এটা কিন্তু আমরা উইন্ডের আপডেটে এর আগেও দেখিয়েছি এবং আজও দেখাবো কতটা বৃষ্টির পরিমাণ ঘটলো। তবে বৃষ্টির পরিমাণের সাথে সাথে কিন্তু কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে সেই জায়গারও পরিবর্তন কিন্তু ঘটেছে। তো আর কিন্তু তেমন কিছু বলা